অনেকদিন ধরেই ইচ্ছে করতেছিল এটা একটা বানাবো, বাট সময় পাচ্ছিলাম না। তো প্রিভিয়াস ডেতে তো হচ্ছে আপনার টিস্যু রোল দিয়ে বানিয়েছিলাম ভিতরের অংশটা দিয়ে। আজকে টিস্যু দিয়ে বানাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ওই যে শখের লিপস্টিকটাও নিয়ে এসেছি, কারণ আমার কাছে এখন সাথে কালার ছিল না, মানে আমার যে কালারগুলো ছিল সেই কালারগুলো ফুটবে না দেখে আমি কিন্তু লিপস্টিকটা নিয়ে এসেছি। বাট লিপস্টিক দিয়েও কিন্তু কার্যকর এত সুন্দর হয়। তো আমি কিন্তু প্রথমে বানিয়েছি, বলতে গেলে কি আমি বানিয়ে শুকাতে দিয়েছি, কারণ ইনস্ট্যান্ট শুকানো তো অ্যাটলিস্ট কিছুক্ষণ সময় লাগবে, তাই আমি কিন্তু বানিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। জাস্ট এখন আমি আপনাদেরকে এটা মানে ভিডিওতে দেখাচ্ছি। তো আমি কিন্তু প্রথমে মার্ক করে নিয়েছি, গোল করে কেটে নিব। তো গোল করে কিন্তু আমি টিস্যুর মাঝখান বরাবর একদম নিয়ে নিলাম, তারপর কিন্তু আমি কেটে নিব সুন্দর করে, জাস্ট গোল শেপ রাউন্ডটা। তো এইখানে আপনি যত বেশি টিস্যু দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু দিবেন। আর এইটা কিন্তু অনেক ভাইরাল একটা আপনার হচ্ছে মানে সুন্দর করে বানানোর জন্য, টিস্যু দিয়ে বানানোর জন্য খুব ভালো একটা ক্র্যাফট, বাট আমি সময় পাচ্ছিলাম না তাই বানাই নেই। তো আজকে কিন্তু আমি বানাচ্ছি। এই দেখেন সুন্দর করে কিন্তু আমি টিস্যুটাতে পুরো লিপস্টিকটা দিয়ে দিয়েছি। কারো যদি ফেভারিট লিপস্টিক থাকে তাহলে আপনি কিন্তু অন্য কালারও চাইলে দিতে পারেন। তো যাই হোক না কেন, লিপস্টিক কিন্তু মন মতো মাখবেন। হ্যাঁ, আমার আরও এত বেশি মায়া নাই, কারণ বহুত লিপস্টিক লাগাইছি, এখন আর ইচ্ছে হয় না, তাই এত বেশি লাগেনি। তো আমি কিন্তু এই যে দেখেন অনেকগুলো শুকিয়ে রেখে দিয়েছি, আর বাকি যেটা কেটেছিলাম ওইটাও শুকাচ্ছে। এটা বানাতে বানাতে ওগুলোও শুকিয়ে যাবে। তারপর একটা কাঁচের গ্লাস বা স্টিলের গ্লাস বা ছোটো মানে যে কোনো একটা বাটিও নিতে পারেন, বাট এই ধরনের গ্লাসগুলো হলে কেমন কি সুন্দর হয়। আর এটা যেহেতু আমি এটা রেখে দিব পার্মানেন্ট ওয়েতে, তাই আমি কিন্তু এইটাতে সুন্দর করে একটু গ্লু অ্যাড করে নিচ্ছি। আর আপনারা যদি চান যে জাস্ট ওয়ান টাইমের জন্য বানাবেন, গ্লু না দিলেও হবে, খুলে যাবে না, প্রবলেম নেই। তো আমি যেহেতু এটাকে মানে একটু লং টাইম রাখবো, যে কতদিন থাকে সে কয়দিনের জন্য, তো আমি এটাকে সুন্দরভাবে সেট করে ফেলতেছি। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার আন্দাজ মতো করে দিয়ে দিবেন। তো যাই হোক, আমি যখনই কিছু বানাই তাই আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আর বিশ্বাস করবেন না, এটা বানানোর সময় মিনিমাম আমার মেয়ে আমাকে যে কত ডিস্টার্ব করেছে একমাত্র আমি জানি। তো আমার শাশুড়ি মাকে বসিয়ে রেখে দেন আমি এটা মেক করেছি। মাকে বলেছি আপনি ওকে দেখেন, আর ও এত বেশি দুষ্টামি করতেছিল। আর তার থেকে বড় কথা কি জানেন, আমি যেই জিনিসটাই বানাই না কেন ওর ওই জিনিসটাই লাগবে, আদার্স অন্য কোনো কিছু লাগবে না। তো তার এইটাই লাগবে। তো যাই হোক, আমি কিন্তু পুরোটাকে আস্তে আস্তে করে কভার করে ফেলতেছি। আর লাস্ট ফিনিশিংটা দেখেন, বিশ্বাস করবেন আমি ভেবেছিলাম অতটা ভালো হবে না, কিন্তু আরেকটু কালার দিতে পারলে বেশি ভালো হতো, বাট তারপরেও কিন্তু লাস্ট ফিনিশিংটা আমার কাছে ভালো লাগছে। দেখেন কেমন লাগতেছে। তো এই দেখেন পুরো আস্তে করে খুলতে হবে। তো আস্তে করে আমার প্রবলেমটা হয়েছে কি, একটুখানি সাইডে গ্লাসের সাথে আঠাটা লেগে গিয়েছিল, পরে কিন্তু আমি আস্তে আস্তে করে সাইড থেকে বের করে ফেলেছিলাম। তো আপনারা কিন্তু যে না লেগে থাকলে ইজিলি আপনারা উঠাতে পারবেন। তো এই দেখেন পুরোটা করার পরে কিন্তু একটা এত সুন্দর রোজ হয়ে গিয়েছে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো ঠিক আছে, এই দেখেন কিন্তু কালারটা হইলে না আরও বেশি জোস হইতো। তো যাই হোক, যা ছিল সেটা দিয়েই মেক করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ইভেন এটাতে কিন্তু আপনি ক্লিপ ইউজ করে কোনো প্রোগ্রামে ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।